নবান্ন সভাঘরে বৈঠকের শুরু থেকেই তীব্র ক্ষোভ উগরে দিতে শুরু করেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে মুখ্যমন্ত্রী তথ্য ফাঁস করে বলেন, সল্টলেকে অবস্থা খুবই খারাপ, আর রাজারহাটের দিকে তাকানো যাচ্ছে না, যা পারছে টাকা নিয়ে বসিয়ে দিচ্ছে। সুজিত বসু তো এদের মধ্যে অন্যতম। সমস্ত পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পৌরসভার পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে রাজ্য রাজনীতিতে জোর আলোড়ন পড়ে গিয়েছে। অন্যদিকে বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত তথ্য ফাঁস করে দেবে, আর তাতে সবাই বেকায়দায় পড়বে। সব থেকে বেশি চাপে পড়ে গিয়েছে বিধাননগরের বিধায়ক সুজিত বসু। সল্টলেক রাজারহাট মূলত অফিস পাড়া, আর রাস্তার দুপাশে ফুটপাত দখল করে গজিয়ে উঠেছে নানা ধরনের খাবারের দোকান। বিশেষ করে সল্টলেক চত্বরে গেলে এই দৃশ্য সকলে দেখতে পাবেন। এবার এ নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এছাড়া এখন যেসব সমস্যা আছে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। উনার কথায় ফুটপাত জবরদখল বেড়েই চলেছে। পুরসভা তো চোখ দিয়ে দেখে না, পুলিশও দেখে না। যারা দেখে না তাদের সরিয়ে দেওয়া হবে পথ থেকে। বেআইনি পার্কিং থেকে শুরু করে রাস্তা আটকে অটো টোটো দাঁড়িয়ে রয়েছে। টেন্ডার করার ক্ষমতা আর লোকালি হবে না, সব সেন্ট্রালি হবে। একটা করে ত্রিপল টাঙ্গাচ্ছে আর বসে পড়ছে। কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন এখানকার কাউন্সিলররা কাজ করেন না? সল্টলেকে আমার বলতে লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে বেআইনি দখল। ইচ্ছা মতো সুজিত বসু লোক বসাচ্ছে। কেন বাইরে লোক বসবে? এআরডি অফিসের সামনে রাস্তাও দখল হয়ে গিয়েছে, আমি নিজের চোখে দেখে এসেছি। এদিকে এই বৈঠকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রশাসনিক অফিসারদের বিরুদ্ধে উষ্ণ প্রকাশ করেন তিনি। এই বৈঠক থেকে জমি দখল থেকে শুরু করে নানা দুষ্কৃতী কার্যকলাপের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কি আমাকে বের হতে হবে রাস্তা ঝাঁট দিতে? এমন রেগে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কম দেখা যায়। মুখ্যমন্ত্রী আজকের বৈঠকে বুঝিয়ে দেন তার কাছে সব খবর আছে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।